ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হবে কিনা তা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটি দেশীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করেছেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায় এমন কোনো প্রমাণ অন্তত তার মন্ত্রণালয়ে পাওয়া যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাগজপত্র আমি পাইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এটা সত্য নয় বলে জানানো হয়েছে। তিনি আরও বলেন, কেউ যদি দাবি করে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে সরকারের পতন ঘটেছে তা একেবারেই অযৌক্তিক এবং ভুল হবে। সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক আগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে মার্কিন প্রভাব বৃদ্ধির ইচ্ছা নিয়ে নানা আলোচনা চলছে। এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য যে আমাদের বা ভারতের সঙ্গে পুরোপুরি মিলবে এমন কোনো কথা নেই। আমাদেরকে ব্যালেন্স রেখে চলতে হবে, কারণ প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ রয়েছে। তিনি আরও যোগ করেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকলেও তাদের লক্ষ্য আলাদা। বাংলাদেশকে তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং কোনো দেশের প্রতি একচেটিয়া আনুগত্য প্রদর্শন করা উচিত নয়। এর আগে 11ই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি পরিষ্কার করেছিলেন যে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরের কোনো অংশ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়নি। এছাড়াও চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র চীনের উপর নজরদারি চালানোর জন্য বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। এই ঘাঁটি চীনের বাণিজ্যিক পথ মালাক্কা প্রণালীর উপরেও নজর রাখার সুযোগ দেবে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো সম্ভাব্য সংঘাতের সময় বাংলাদেশের নৌঘাঁটি হতে পারে রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মার্কিন নৌবাহিনীর জন্য একটি নিরাপদ আশ্রয়। যুক্তরাষ্ট্রের বর্তমানে বঙ্গোপসাগরে কোনো ঘাঁটি নেই। যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি নির্মাণ করতে পারে তাহলে ভারত মহাসাগরে বিস্তার লাভ করতে সুবিধা পাবে দেশটি। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পদক্ষেপ নিতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।